আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রবাসী বাংলাদেশী একতা সংগঠন সত্যিকারের কাবিলার সম্মানিত খাদিমবৃন্দ হল, আজকে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন ভাই বড় ভাই সালামত খান সাহেব, রাজনীতিবিদ আমার রাজা ভাই হুসাইন আহমদ রাজা ভাই, আমার প্রিয় ভাই ঐতিহ্যবাহী গ্রামে তিনি মহলের আমার প্রবাসী আরুন ভাই, আমার সেনার ভাই দুলন পুলিশাতে আগত আমার শ্রদ্ধেয় প্রাণ প্রিয় লিডার ভাই সম্পর্কে এবার বনিজা ভাইও বিভিন্ন সূত্রে তাই না আমার আত্মীয় আমার আব্দুর রহমান ফারদৌস ভাই এখানে উপস্থিত আছেন, আমার হারুন ভাইয়ের ছেলে আমার ভাতিজা, তারপরে আমরা দুইজন বাবা এখানে আসছে, দুইজন মেয়ের। আমরা সবার প্রতি রইল সালাম ও শ্রদ্ধা এবং গুরুবের প্রত্যেক প্রতি রইল আমার উদাত্ত আহ্বান এবং অফুরন্ত ভালোবাসা এবং দোয়া। আজকে বিশেষ করিয়া যে উদ্যোগের কথাবার্তা পেশ করছেন আমার শ্রদ্ধা সালামত খান সাহেব রাজাভাই সহ ওনারা মূল্যবান কথাবার্তা পেশ করছেন। আমি নিজে মর্মাহত, উমরাতে আসছি ৪৫ দিন হল তো হয়েছে না, কিন্তু আমি খাস দিলে আল্লাহর বাড়ি আমি আল্লাহর গড় দরজাত আর দিয়া কপাল লাগাইয়া এই গুরুব লাগি দোয়া করছি, অত্যন্ত গুরুবের প্রত্যয় লাগে। আর আজ আমি এই গুরুবের প্রত্যয় আমি প্রত্যয় আদি জানালাম যে জনাব নিয়ামত খান সাহেব গুরুবের প্রতিষ্ঠাতা আদরের ছোট দাদা, আমার আদরের ছোট মামা জনাব তসলিমা সাহেব। আর সারাটা জীবন পুরে মানুষ করিয়া খান্দ তুলিয়া যে রাস্তা আছিল না বালাজ্য রোডত, তাই কোনো সময় খান্দ করি আমার বাইক নিয়ে ফসাইয়া দিতা। রাজনগরী যাইতে লাগতো ৬-৭ কিলোমিটার, তার চুলো দরিয়া ধরতাম, আমি খান্দ লিয়ে যাইতাম, তাই নিয়ে যাইতাম। আইতা আহত অবস্থায় তারা মুলিদা নিছিলাম, মুলিদাতে রাস্তা না বর্তমানে রাখি ফেলি আছেন। আমরা আল্লাহ বিশেষ দোয়া করাম, লাইফ সাপোর্টার আসেন, আল্লাহ তাদের সাহায্য করতাম। আমার এক বোন আর এক ভাই আমরা খুব বেশি মিস করলাম। তো আমি গুরুবর সবার কাছে দোয়া করাম, আপনারা তো আমার সাথে মামাল্লাই দোয়া করবা। আর গুরুবর মঙ্গলময় জীবন কামনা করাম, যে সুন্দর সুন্দর আপনারা কথাবার্তা পেশ করেন। আমার শুদ্ধ হারুন ভাই এখানে আসল প্রবাসী আগত, আর নিজেও আসলে 2 দিন মনে বয়স দিলাম, আমরাতে আবার পরে আর বয়স দিচ্ছি না, মনও আসতে ভালো না, শারীরিকভাবে নিজে বয়স অসুস্থ। আপনার সাথে আসি দেশের যতগুলা অনুষ্ঠান ইনশাল্লাহ কমই বেশি শরীর করার চেষ্টা করি। আর মাঝে মধ্যে আপনারা চেষ্টা করবেন না, ফ্যামিলি আসলে আমি সব বড় নয়, আমি দোয়ারা আর হিসাবে আজকে বয়স রাখলাম, বক্তব্য রাখলাম। আর 2জন বাবারে আমি অনুরোধ করলাম যে আপনারা মেয়েরে বিয়া দিরা এই যে ঠেকাগুলা আসলে প্রবাস নিজে আসলে খুব কষ্টের জীবনটা, ওনারা যে পরিশ্রম ওনারা করে বা নিজে করিয়েছে, যেটুকু আপনারা দেওয়ার মতো সাহায্য আছে দিচ্ছেন, তুরা 30,000 করিয়া 2জন দিয়ে আপনারা দেওয়ার 30,000 60,000 এ মনে করবা 30,000 না, 30,000 টাকা মনে করবা অনেক কিছু। একজন মানুষের বর্তমান প্রবাস আমি নিজে দেখে এসে খাইতে পারেন না। 800 গ্রাম রুটি করে 700 গ্রাম তার কষ্ট থাকে, 100 গ্রাম বাংলা 30,000 টাকা 3,000 টাকা দেশের দিতকিটা এই ধরনের অবস্থায়। তো প্রবাসী হলে দোয়া করবো, আমি প্রবাসী হলার লাগে দোয়া করতাম, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া আছে না তো ফিল আখিরাতি আছে না তো কিনা আযাবান নার। আল্লাহ আমরা প্রবাসী হলে তুমি মাফ করে দিও, রুজির দরজাটা বুলন্দ করো। আর আমরা মামা জনাব তসলিমা সাহেব আল্লাহ তুমি সুস্থ দান করো। আমরা যারা উপস্থিত আছি, যারা উপস্থিত হয়েছি না, সবাই মাফ করে দেবো। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাতি যাইলেন আনবা বাতি যারা কইতাম আমার লাগে।